এই বাচ্চারা বাগওয়া ফরমেশন ব্যবহার করে নকল করার একটি প্ল্যান বানায়। তারা ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান দুইজন ছাত্রকে মাঝখানে বসায়, আর বাকি ছাত্ররা তাদের চারপাশে গোল হয়ে বসে। শিক্ষক যখন ক্লাসে ঢোকেন তখন দেখেন যে ছাত্ররা তাদের সিট বদলেছে, কিন্তু তবু শিক্ষকের তাদের উপর কোনো সন্দেহ হয় না। সব ছাত্র তাদের উত্তরপত্র নিয়ে সিটে বসে পড়ে। হঠাৎ করে শিক্ষকের চক নিচে পড়ে যায়। সেই সুযোগে বাচ্চারা সঙ্গে সঙ্গে বাগওয়া সিকোয়েন্স অনুযায়ী একে অপরের উত্তরপত্র বদলাতে থাকে। কিন্তু উত্তরপত্র বদলানোর শব্দে শিক্ষকের মনোযোগ ছাত্রদের দিকে যায়। তিনি উঠে ছাত্রদের দিকে তাকান, কিন্তু ক্লাস একেবারেই শান্ত ছিল, তাই তিনি আবার নিজের চেয়ারে বসে পড়েন। কিছুক্ষণ পর ক্লাসের মেধাবী ছাত্ররা তাদের পরীক্ষা শেষ করে ফেলে। শিক্ষক যখন নিজের চশমা পরিষ্কার করতে থাকেন, ঠিক তখনই বাচ্চারা আবার একে অপরের উত্তরপত্র বদলে নেয়। শিক্ষক আবার ক্লাসে শব্দ শুনতে পান এবং দ্রুত চশমা পরে ছাত্রদের দিকে তাকান, কিন্তু ছাত্ররা খুব শান্তভাবে পরীক্ষা দিচ্ছিল। এরপর শিক্ষক ঝুঁকে দেখার ভান করেন এবং সঙ্গে সঙ্গে ওপরে তাকান, কিন্তু কোনো ছাত্রই কোনো নড়াচড়া করে না। কিছুক্ষণ পরে পানি খাবার সময় শিক্ষকের কাশি শুরু হয়। তখন বাচ্চারা সুযোগ নিয়ে আবার একে অপরের উত্তরপত্র বদলে ফেলে। শিক্ষক আবারও তাদের ধরতে পারেন না। এইভাবে বাচ্চারা ধরা না পড়েই পুরো পরীক্ষা শেষ করে দেয়। রেজাল্টের দিন শিক্ষক খুব রেগে ক্লাসে আসেন। বাচ্চারা ভয়ে কেঁপে ওঠে। তারা ভাবে হয়তো শিক্ষক জেনে গেছেন যে তারা নকল করেছিল, কিন্তু তখন শিক্ষক খুশি হয়ে বলেন ক্লাসের সব ছাত্র খুব ভালো নম্বর পেয়ে পাশ করেছে। শিক্ষক মনে করেন এটা সব ছাত্রদের পরিশ্রমের ফল, আর তিনি পুরো ক্লাসের প্রশংসা করেন। ক্লাস শেষ হওয়ার পর একটি ছাত্রী শিক্ষকের অফিসে যায় এবং শিক্ষককে জানায় যে বাচ্চারা বাগওয়া ফরমেশন ব্যবহার করে নকল করেছিল। সে দুঃখিত ছিল কারণ সে নকল করতে পারেনি। আসলে যখন সবাই উত্তরপত্র বদলাচ্ছিল তখন সে একাই ছিল যে উত্তরপত্র বদলাতে পারেনি, তাই সে একটি উত্তরও কপি করতে পারেনি। এখন শিক্ষক সব ছাত্রদের শাস্তি দিতে যাচ্ছিলেন। এই মেয়েটি শিক্ষককে বলে কি ঠিক কাজ করল?